জাহান্নাম তো যাওয়ার কথা, জাহান্নামের পাশ দিয়েও আমি হেঁটে যেতে পারবো না। হুজুর, জাহান্নামের আগুন এত বেশি, এত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেই জাহান্নাম আমাদের জন্য বানিয়ে রাখছে, যদি ওই জাহান্নামের আগুন, শুধু জাহান্নামের আগুন না, জাহান্নামের ঢাকনাটা এবার উঠাইতো, তাহলে পৃথিবীর সবগুলা মানুষ, গাছপালা সবগুলা পুড়ে ছাই হয়ে যেত। এমন জাহান্নামের আগুন আমাদের জন্য অপেক্ষা করতেছে। জাহান্নামের আগুনে যখন আমাকে জ্বালানো হবে, আমার শরীর থেকে ফুস বের হবে, রক্ত বের হবে, আমার শরীর থেকে আঘাত প্রাপ্ত হয়ে পানি বের হবে। ওই সবগুলা রক্ত, ফুস, পানি একটা ড্রেন দিয়ে যাবে। আমি যখন আল্লাহকে বলবো, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দাও, জাহান্নামের আগুনের তাপে আমার পিপাসা চলে আসবে। আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা একটু পানি দাও, পানি পানি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে ফেরেশতারা, আমার বান্দাকে পানি দাও। তবে কতগুলা পানি? তার শরীর থেকে একটু আগে যে সমস্ত রক্ত, পুজ, পানি বের হয়েছে, এগুলাকে জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত গরম করে দাও। শুধু পানি দিবে যে তা নয়, বরং পানির ভিতরে একটা ফল থাকবে, ফল, যেই ফলের চতুর্পাশে কাঁটাযুক্ত থাকবে, কাঁটাওয়ালা। জাহান্নামীকে যখন গরম গ্লাসের মধ্যে ওই রক্ত, পুজ, পানিগুলো দেওয়া হবে, পিপাসার্ত জাহান্নামী কোনো কিছুই লক্ষ্য না করে টক 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 করে ওই গরম পানি এবং পুজগুলা পান করে ফেলবে। এত গরম হবে, এত গরম হবে, এত গরম হবে। যখন ওই ফুসগুলো আমি গলা দিয়ে নিচের দিকে নামাবো, সঙ্গে সঙ্গে আমার পেটের ভিতরে আমার যে ভুঁড়ি আছে, আমার যে নাড়ি আছে, আমার পেটের ভিতরে যা কিছু আছে, ওই গরমের কারণে সবগুলা গলে আমার নিচে দিয়ে বের হয়ে যাবে। আর যে ওই গ্লাসের ভিতরে একটা ফল ছিল কাঁটাযুক্ত, ওই ফলটা আমার গলার ভিতরে মিটে যাবে, ফলটা আমার গলার ভিতরে আটকে যাবে। তখন আমার গলার ভিতরে কাঁটার ব্যথা, ওই দিক থেকে পেটের ভিতরে সবগুলা গলে শেষ হয়ে গেছে। আমি চিৎকার দিয়ে বলবো, আল্লাহ, তোমার কাছে চাইছি পানি শান্তির জন্য, তুমি এমন পানি আমাকে দিয়েছ যেই পানি আমাকে শান্তি দেয় নাই, বরং আমার অশান্তি বাড়িয়ে দিছে। আল্লাহ বলবে, বান্দারে, আমিও তো তোর কাছে চেয়েছিলাম ফজরের নামাজ ফরজ নাই, জোহরের নামাজটা পড়ার জন্য, কিন্তু তুই তো জোহরের নামাজটাও পড়লি না। তুই জোহর পড়স নাই, আমি চাইছিলাম তুই যাতে আসরের নামাজটা পড়স, কিন্তু তুই না আসরেরটাও পড়লি না। আমি চাইছিলাম তুই জোহর, আসর, মাগরিব, এশা কিছুই পড়লি না। আমি অন্তত এতটুকু চেয়েছিলাম, তুই বান্দা শুয়ে শুয়ে অন্তত আমি আল্লাহর জিকির করবি। না 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 বান্দা, তুই বরং শুয়ে শুয়ে একা একা রুমের ভিতরে দরজাটা লাগিয়ে, কানের ভিতরে হেডফোন লাগিয়ে, তোর মোবাইলের ভিতরে ইউটিউবে ঢুকে অশ্লীল ভিডিও দেখা শুরু করলি।